إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون قال رسول الله صلى الله عليه وسلم السجدة الواحدة خير من الدنيا وما فيها وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الآخر أقرب ما يكون العبد من ربه وهو ساجد قال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين محترم حاضرين প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওনাকে চেনার মতো জানার মতো কালাম পাঠিয়েছেন তথা ওহী পাঠিয়েছেন। সেই ওহীকে বাস্তবিকভাবে বোঝার জন্য তিনি আমাদের জন্য গোটা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন তথা বিশ্ববাসীর শিক্ষক হিসাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহর দরবারে আমরা সন্তুষ্ট। আমার সাথে সকলেই পড়েন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান ওয়ালাকাল হামদু বিল ইসলাম ওয়ালাকাল হামদু বিল কুরআন। এটি কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সামনের কাতার থেকে বসতে হবে, এটাই সুন্নাহ, এটাই আদব। লাকাল হামদু বিল ঈমান, প্রশংসা আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন এজন্য। লাকাল হামদু বিল ইসলাম, প্রশংসা এজন্য তিনি আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন। ওয়ালাকাল হামদু বিল কুরআন, প্রশংসা এজন্য তিনি আমাদেরকে গাইড বুক দিয়েছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রদিতু বিল্লাহ, আমি সন্তুষ্ট, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেই। অবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেই। অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এবং আমি সন্তুষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেই। সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত রসুলদের সাইয়্যিদ ছিলেন, সর্দার ছিলেন, নেতা ছিলেন। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাজদা তথা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আলোচনাটি আমি আমার জীবনে আর কখনো করিনি, আজকেই প্রথম। রব্বে কারিম যেন আমাকে এই বিষয়টির উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সমসাময়িক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য রেখে কিছু বলার এবং সেই বলার প্রথমে আমাকে আমল করার তৌফিক যেন দান করে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরা আল হজ এর 77 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি 3টি হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহ এগুলোর উপরে আজকের আলোচনা কভার হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন
কোনো সম্প্রদায়কে ডাক দিয়ে কিছু একটা অর্ডার দিয়েছেন। রাজনৈতিক সভাগুলি হয় এই জন্য মঞ্চে দলের জন্য কর্মসূচি আসে, আন্দোলনের ডাক, হরতালের ডাক, অবরোধের ডাক, ধর্মঘটের ডাক। ডাক দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকে, কিছু একটা বলা, এই বলাটাকে সরজমিনে বাস্তবায়ন করা তথা কর্মীবৃন্দ সহ নেতৃবৃন্দ উভয়ের সমন্বয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন মুশরিকদেরকে ডাক দিয়েছেন তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল মুশরিকুন। যখন তিনি ইহুদিদেরকে ডাক দেওয়ার প্রয়োজন বোধ মনে করেছেন তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইহুদ। যখন তিনি খ্রিস্টানকে ডাক দেওয়ার প্রয়োজন বোধ মনে করেছেন তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাসারা। যখন তিনি গোটা পৃথিবীর মানুষকে এক বাক্যে ডাক দেওয়ার প্রয়োজন বোধ মনে করেছেন তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস। যখন স্পেশালি ইমানদারদেরকে ডাক দেওয়ার প্রয়োজন বোধ মনে করেছেন তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত সুন্দর ছিলেন প্রিয় উপস্থিতি। ঠিক তেমন একটি আয়াত হচ্ছে সূরা হজের ৭৭ নম্বর আয়াত। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইরকাউ বা ওয়ারকাউ, তোমরা রুকু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, তোমরা রুকু করো, তার মানে ঝুঁকে পড়ো, তার মানে নত হও, তার মানে নুয়ে পড়ো, তার মানে বশ্যতা স্বীকার করো। ওয়াসজুদু, এবং সাজদা দাও। আজকের আলোচনা পুরোটা সাজদা, আপনারা একটা সাজদা দিবেন, বারবার দেওয়া লাগবে না, তবে একটু পরে পরে সাজদার আয়াত আসবে, এটাই হুকুম। তো ওয়াসজুদু, তোমরা সাজদা দাও। আফআলুল খায়রা, আর তোমরা ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি রুকু দাও, যদি সাজদা দাও, যদি ভালো কাজ করো। রুকু এন্ড সাজদা এন্ড ভালো কাজ, এই কাজগুলি যদি করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা মুফলিহ হবে, কামিয়াব হবে। সম্ভবত কেন বললেন? কারণ ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য 10টা বিষয় আছে, ওযুকে দুলিশাত করে দেওয়ার জন্য 7টা বিষয় আছে, মুফতিদাতুস সালাত, নামাজকে বিনষ্ট করে দেওয়ার জন্য 19টা বিষয় আছে, সিয়ামকে ভঙ্গ করে দেওয়ার জন্য কিছু বিষয় আছে, হজকে ভঙ্গ করে দেওয়ার জন্য কিছু বিষয় আছে। তোমরা ভালো কাজ করলেই এটা নিয়ে যে জান্নাতে যেতে পারবে তা নয়। ভালো কাজের ধ্বংসের জন্য রিয়া কাজ করে, ভালো কাজ ধ্বংসের জন্য কুফর কাজ করে, ভালো কাজ ধ্বংসের জন্য বিদআত কাজ করে, ভালো কাজ ধ্বংসের জন্য শিরক কাজ করে। এই জন্য রব্বে কারিম বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রুকু দাও, সাজদা দাও, ভালো কাজ করো, এইগুলি করলে পরে সম্ভবত তোমরা কামিয়াব হবে। আর কামিয়াব মানে ফাউজান আজিমা, বিশাল ফাউজ, বিশাল সফলতা তথা জান্নাত। প্রিয় উপস্থিতি, যে হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাজদাতুন ওয়াহিদাতুন, একটি মাত্র সাজদা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার থেকে উত্তম। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে কি আছে? দুনিয়ার একটা অংশ হচ্ছে আকাশ। আকাশ থেকে পানি পড়লে পৃথিবীর সকল উদ্ভিদ নবযৌবন লাভ করে, আর না হয় খরায় এই জিনিসগুলি পুড়ে যায়, পশু পাখি মারা যায়, অনাবৃষ্টিতে কোনো ফল ধরে না। আবার তো এই পানি পেয়ে, পানি হচ্ছে পানি সম্পদ, এবং সেই পানিতে বাস করে মাছ, মাছ সম্পদ, সেই পানিতে উদ্ভিদ জন্মায়, বনানী সম্পদ। সুতরাং পানি ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে না। দুনিয়ার মধ্যে রয়েছে বাতাস, বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারবে না। দুনিয়ার মধ্যে রয়েছে আকাশ, আকাশ ভেঙে পড়লে ঠাঁই হবে না। দুনিয়ার মধ্যে রয়েছে জমিন, জমিন যদি সমতল না থাকে আপনি বিল্ডিং বানিয়ে টিকতে পারবেন না। কত কি রয়েছে। এর মধ্যে রয়েছে আবার খনিজ সম্পদ,
এর মধ্যে রয়েছে আবার তেল সম্পদ, এর মধ্যে রয়েছে আবার ডায়মন্ড হীরা, এর মধ্যে রয়েছে সিলভার রৌপ্য, এর মধ্যে রয়েছে আবার গোল্ডেন স্বর্ণ, এর মধ্যে রয়েছে কত কি, দেখেন কত অর্থবহ। আর সাজদাতুন ওয়াহিদাতুন খয়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, একটি সাজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার থেকে উত্তম। বাস্তবতা বুঝবেন কিভাবে? একটি সাজদা যদি আপনি মাজারে দেন, পীরেরে দেন, তাহলে কি শিরক হবে কিনা? আর শিরক করলে অমাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, তো শিরক করলে জান্নাত হারাম করে দেন। তাহলে একটি সাজদা জান্নাতে নিয়ে যায়, একটি সাজদা জান্নাতকে হারাম করে দেয়। তাহলে বাস্তবতা দিয়েও আমরা বিষয়টা বুঝলাম। সাজদা কি জিনিস? সাজদা হচ্ছে, রুকু হচ্ছে অল্প নত হওয়া, সাজদা হচ্ছে পুরো নত হওয়া। রুকু হচ্ছে কিছুটা ঝুঁকা, আর সাজদা হচ্ছে সম্পূর্ণ ঝুঁকা। নিজের আমিত্ব, নিজের ব্যক্তিত্ব, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের বরত্ব, নিজের কৃতিত্ব, নিজের কর্তৃত্ব যত আছে সবগুলি আপনি মাটির সাথে মিশিয়ে দেবেন। দ্যাটস কল সাজদা, এরই নাম সাজদা। কোনো অহংকার থাকা যাবে না। এই পৃথিবীতে পাপের মূল সূচনাই হচ্ছে অহংকার। আলোচনা আসবে সাজদা। সাজদা এই বিষয়টির গভীরে যাওয়ার আগে রিয়াদুস সলিহিনের 105 নম্বর পৃষ্ঠায় আবু যর জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক দীর্ঘ হাদিস রয়েছে। তার ভিতর থেকে কিছু অংশ আমি আপনাদেরকে বলে নিচ্ছি। হাদিসটি হচ্ছে রিয়াদুস সলিহিনের প্রথম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুরসি এটা, ইয়া ইবাদি লাউ আন্না লাকুম ওয়া আখিরাকুম লাউ আন্না লাকুম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রজুলিন ওয়াহিদিন। হে আমার বান্দারা, গোটা পৃথিবীর প্রথম মানুষ এবং গোটা পৃথিবীর শেষের মানুষ, গোটা পৃথিবীর প্রথম জিন, গোটা পৃথিবীর পরের জিন, সবগুলি জিন আর ইনসান যদি একটা মাঠে জড়ো হয়ে একটা খারাপ হৃদয়ের অধিকারী হয়, এতে করে মা মুলকি সাই মা নাকাশা মিন মুলকি সাইয়া, আল্লাহ রব্বুল আলামিনের মুলুকের কোনো কমতি হবে না। গোটা পৃথিবীর জিন ইনসান যদি খারাপ কাজ করে, খারাপ হৃদয়ের অধিকারী হয়, এতে করে আল্লাহর রাজত্ব একটুও কমবে না। গোটা পৃথিবীর জিন ইনসান যদি ভালো হয়ে যায়, এতে করে আল্লাহর রাজত্ব একটু বাড়বেও না। তার মানে কি? আমাদের ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ নাই, না করলেও কোনো ক্ষতি নাই। এই হাদিসটা খুবই মারাত্মক, খুবই তাৎপর্যবহ। যিনি এটা বর্ণনা করেছেন তিনি সব সময় হাঁটু মাটিতে লাগিয়ে কান্নাকাটি করতেন। আমার মনে হয় গোটা হাদিস জগতের এইটাই একমাত্র তাৎপর্যপূর্ণ, এটা আমার কাছে মনে হয়। কারণ দীর্ঘ হাদিস আমি বললাম না, শুধু অংশটুকু বললাম। তাহলে কি আমাদের ইবাদত দিয়ে আল্লাহর কোনো আসে যায় না? এটা আল্লাহর হুকুম। সাজদা কি? সাজদা হচ্ছে আল্লাহর হুকুম। ওয়াসজুদু, তোমরা সাজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন 96 নম্বর সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও আর নিকটবর্তী হও। এটা আল্লাহর একটা আদেশ। রব্বুল আলামিনের হাবিব বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হওয়া যায় বান্দা যখন সাজদা দেয়। বান্দা যখন সাজদা দেয়। সাজদা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকুল সৃষ্টি করে যখন তাদের দেহে রূহ ফুঁকে দিয়েছেন, তখন
সামষ্টিকভাবে জিন এবং মালাইকাদেরকে একত্রে বলেছিলেন ফাসাজাদু, আদম আলাইহিস সালামকে সেজদা দাও। তারা সাজদা দিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস সাজদা দিল না। কেন দিল না? সে বলল খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার, তাকে বানানো হয়েছে মাটি দিয়ে আর আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে। আগুন যদি জ্বালান দেখবেন উপরের দিকে যায়, মাটি যখন ডিল দিবেন দেখবেন নিচের দিকে যায়। মাটির ধর্ম হলো নিচে যাওয়া, আগুনের ধর্ম হলো উপরে যাওয়া। উপরের লোক হয়ে নিচের লোককে দর্ণা দেব মানে এ আবার কোন যুক্তি? আল্লাহ তোমার এই কাজ ঠিক হয় নাই, না উযুবিল্লাহি মিন যালিক। প্রথম যুক্তিদাতা হয়েছে ওই শয়তান। এই পৃথিবীতে যারাই যুক্তি দিয়ে নিজেকে বাঁচাতে চায়, এই যুক্তিবাদীদের লিডার হচ্ছে কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যুক্তি দায়ের করে, যুক্তি পেশ করে। এটা কি ঠিক করলা? কোনটার ধর্ম কি এটাই বুঝো না, আমাকে বলো তাকে সাজদা দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখরুজ মিনহা, এখান থেকে বেরিয়ে যা, ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই বিতাড়িত, তুই আমার নির্দেশ লঙ্ঘন করিস, সাহস তো তোর কম নয়। তার গোটা জিন্দেগির ইবাদত বাতিল হয়ে গিয়েছে। সাজদা একটা অর্ডার। আপনি বলবেন সাজদা পাওয়ার উপযুক্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কেন আদমকে সাজদা দিতে বললেন? এটা একটা জটিল প্রশ্ন মানুষের মাঝে। এটা আমি এভাবে বুঝি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ। চেয়ারম্যান সাহেব একটা চিঠি মেম্বারের কাছে দিয়ে কোনো এক জায়গায় পাঠালো, বলল বিইজনি চেয়ারম্যান সাহেব, মানে অনুমতিক্রমে চেয়ারম্যান, আদেশক্রমে চেয়ারম্যান পাঠালো। মেম্বার যার কাছে নিয়ে চিঠিটা হস্তান্তর করলো, হাতে পাওয়ার পরই চিঠিটা টুকরো টুকরো করলো। এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? খারাপ করলো। এই আঘাতটা কি মেম্বারের গায়ে লাগছে না চেয়ারম্যানের গায়ে লাগছে? হ্যাঁ, চেয়ারম্যানের গায়ে লাগছে। আপনি বলবেন নিল মেম্বারে, ছিল মেম্বারের সামনে, তো আড়ালে আবডালে থাকলো চেয়ারম্যান, গায়ে লাগলো কেমন চেয়ারম্যানের? হ্যাঁ, হুকুমটা কার? চেয়ারম্যানের। চেয়ারম্যানের চিঠিটা টুকরো টুকরো করা মানে চেয়ারম্যানের আদেশটাকে নাস্তানাবুদ করে দেওয়া, বিনাশ করে দেওয়া, তার আত্মমর্যাদায় আঘাত হানা, তাকে ইনসাল্ট করা, কটাক্ষ করা, অপমর্যাদা করা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে সাজদা দাও, এটা ওনার অর্ডার। উনি মালিক হিসেবে একটা কাজের হুকুম দিয়েছেন মাত্র, তিনি সেটা করলেন না। প্রিয় উপস্থিতি, তো তিনি এই যুক্তি দাঁড় করালেন, যার কারণে তিনি অভিশপ্ত হলেন, বিতাড়িত হলেন। আমি শয়তান নিয়ে আলোচনা করব না, শয়তান নিয়ে আমার আলাদা 2-4টা পর্ব লাগবে। আজকে শুধু সাজদার ব্যাপারে কথা বলবো। তো রব্বুল আলামিন তো সাজদার হুকুম দিলেন, এটাই ছিল এই পৃথিবীতে আসার কারণ। তো গত জুমায় ইস্তিগফার করলাম, ইস্তিগফারের আলোচনা করলাম। তো আদম আলাইহিস সালাম সাথে সাথে ফাতালাক্কা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ইস্তিগফারের বাণীগুলি শিক্ষা দিলেন। ওই যে রব্বানা যালামনা, ওইগুলি শিক্ষা দিলেন। তো তিনি সেটা করে নিলেন, আর শয়তান যুক্তি দাঁড় করালো। পরে যা হওয়ার, এই তো আজকের পৃথিবী, এই তো আজকে আমাদের জীবন যৌবন, এই দেখতেই পাচ্ছেন। এর ফলশ্রুতিতে কে বলো, সাজদা হচ্ছে সম্মানের সর্বোচ্চ স্থানটুকু। মহামহিম, ক্ষমতাশীল, আজিজ, পরাক্রমশালী, হাকিম, মহাবিচক্ষণ যিনি, আলিম, মহাপণ্ডিত যিনি, স্বামী, সর্বশ্রোতা যিনি, বাসির, সর্বদ্রষ্টা যিনি, ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি, তিনার সামনে আপনার সকল আমিত্বকে, সম্মানের সর্বোচ্চ জায়গাটুকু লুটিয়ে দেওয়ার নাম হচ্ছে সাজদা। প্রিয় উপস্থিতি, শয়তানের আর কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক সাজদা না দেওয়া। সাজদা কতটা গুরুত্বপূর্ণ
শ্বেত সাজদা না দেওয়ার কারণে রজিম হয়েছে, বিতাড়িত হয়েছে। আমাদের কর্মকাণ্ডে তথা সলাতের মধ্যে যদি আমরা অসাবধানতা বশত খুশুহীন অবস্থায় যদি আমরা ভুল করি, তার জরিমানা স্বরূপ সাজদাতে সাহউন, সাহু সাজদার জন্য রব্বে কারিম জরিমানা ভুলের মাসুল হিসেবে 2টা সাজদা বরাদ্দ করেছে। কেন এই কাজটি করার সময় মনোযোগ অন্যদিকে ছিল? জরিমানা দিয়ে যা সালাতের ভিতরেই। কথা ঠিক কিনা? সাজদা, সাজদা এমন একটি বিষয়, সাজদার আয়াতটি পড়ার সাথে সাথে আপনি ডান বাম চিন্তা করতে পারবেন না, কোনো রকম পরিকল্পনা করতে পারবেন না। যেমন সূরাতুস সাজদার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদাও ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলির উপর ঈমান আনত। ইযা যুকিরু বিহা, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণিকাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কথামালাকে তুলে ধরতেন, তারা খররু, তারা বিনীত হয়ে যেত। খররু সুজদাও, তারা সাজদায় পড়ে যেত। সাথে সাথে স্মরণ হওয়ার সাথে সাথে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আয়াত এসেছে, বুঝতে পেরেছে, মাথাটা নত করে দিয়েছে, কোনো কর্তৃত্ব নাই, রবের হুকুম সামনে এসে গিয়েছে, হুকুমের সামনে মাথা নত করে দিয়েছে। এর নাম হচ্ছে ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদাও ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আর তারা অহংকার করতো না। সাজদার ক্ষেত্রে অহংকার করেছিল ওই যে ইবলিস, এই জন্য বলেছে যারা সাজদা দিত তারা অহংকার করতো না। প্রিয় উপস্থিতি, রবের সবচাইতে নিকটবর্তী হওয়ার জায়গা হচ্ছে সাজদা। সাজদা এমন একটি বিষয়, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা দেয়, হাদিসে এসেছে সে যদি জাহান্নামীও হয়, খেয়াল করবেন, সে যদি জাহান্নামীও হয় তাহলে তার সাজদার এই জায়গাটুকু আগুনে ধরবে না, স্পর্শ করবে না, পুড়বে না, সংরক্ষিত থাকবে, একেবারে ফিটফাট রাখবে এই জায়গাটুকু। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদার ছিল, ফরমাবরদার ছিল। এই জায়গাটা দিয়ে আল্লাহকে সম্মান দেওয়া হয়েছে, আল্লাহর নির্দেশকে গুরুত্ব দেওয়া হয়েছে, রব্বে কারিমের বিধানকে সম্মান জানানো হয়েছে। সম্মানের খাতিরে সমস্ত অঙ্গ পুরলেও সাজদার জায়গাটুকু পুরবে না। সুবহানাল্লাহ। সমস্ত দেহ পুরলেও সাজদার জায়গাটুকু পুরবে না। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে যারা যেখানে সাজদা দেবে এই জায়গাটুকু তার জন্য কান্নাকাটি করবে মৃত্যুর পরে। কেন? সে আমাকে সাজদা দিয়েছিল। ওই মাটিটা স্মরণীয় হয়ে থাকবে এবং ওই জায়গা আপনার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আপনারা মনে হয় হাদিসটা জানেন। তখন বলছিল, আমাকে বেশি বেশি সাজদা দিয়ে সাহায্য করো, তাই না? জি জি, বেশি বেশি সাজদা দিয়ে সাহায্য করো। তার মানে রবের কাছে যাও, রবের কাছে যাও, রবের কাছে যাও। আমি মুহাম্মদ কি করব? আমি মুহাম্মদ তো আব্দুল মুত্তালিবের দায়িত্বই নিতে পারবো না, আমি মুহাম্মদ তো আবু তলেবের দায়িত্বই নিতে পারবো না। আমি কিভাবে তোমাকে করব? কাজী ইসলাম ধর্ম গ্রহণ করেছ, যার ইসলাম গ্রহণ করেছ, যার বিধান মেনে নিয়েছ, তার সামনে নত হও, তার সামনে নুয়ে পড়ো, তার সামনে নিজের আমিত্বকে ঢেলে দাও, তাহলেই তোমার জন্য রব একটা বিহিত করবে। সাজদা দাও। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সাজদা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে। কোনো কিছু দরকার হলেই তারা সলাতুল হাজা পড়তো। কি পড়তো? সলাতুল হাজা মানে
প্রয়োজন পূরণের সলাৎ। কি পূরণের সলাৎ? এটা উঠে গিয়েছে। বিদাত এমনভাবে সমাজে ঢুকেছে, বিদাতের জুয়ারে, বিদাতের ডাক্কায় সুন্নাত আর টিকতে পারে নাই। আপনারা বলবেন সহি মানহাজ, বসুন তো জুমার পরে সন্ধ্যা পর্যন্ত খাতা কলম নিয়ে এই পূর্বাচলের মাটিতে কয়টা সহি মানহাজ চলে আমি হাতে কলমে দেখিয়ে দিব। এটা আমি বাইবেই দাঁড়াইছি এবং এই কথা বলা শুরু করছি, কারণ বিদাতের প্রবল জোয়ার চলছে, 280 মাইল বেগে ঝড় চলছে বিদাতের। আপনি সুন্নাহ নিয়ে খুব বরগলায় কথা কন, এটা তো খুতবা দেওয়ার সময় বরগলায় কথা একটু বলাই যায়, আসলের বেলায় কিচ্ছু নাই, আসলের বেলায় কিচ্ছু নাই। প্রমাণ হবে আগামীর জুমা সমূহগুলোতে। প্রিয় উপস্থিতি, সাজদা তো সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাওয়া হতো। সাজদা দাও, নিকটবর্তী হও। কারোর কাছে কিছু চাইতে হলে নিকটবর্তী হওয়া লাগে। আপনি কিছু একটা পণ্য কিনবেন, আপনার বিক্রেতার কাছে যাওয়া লাগবে। আপনি নারীকে কাছে পেতে চান, নারী দেখা লাগবে, বিয়ে করা লাগবে, কাছে রাখা লাগবে। আপনি মায়ের সেবা করতে চান, মায়ের কাছে থাকা লাগবে। আপনি বন্ধুকে কিছু দিতে চান, বন্ধুর কাছে যাওয়া লাগবে। এই পৃথিবীতে কিছু একটা পেতে হলে তার দ্বারে কাছে যাওয়া লাগে। এই জন্যই রব্বে কারিম বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সলাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় গেলে সফর থেকে আসার পরই সর্বপ্রথম মসজিদে ঢুকতেন আর 2 রাকাত সালাত আদায় করতেন। তার মানে ভ্রমণ থেকে নিরাপদে ফিরেছেন, রব্বুল আলামিনের নিদর্শন দেখার সুযোগ করে দিয়েছেন। এই সব কিছুর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনকে কিছু সাজদা দেওয়া। সাজদা, প্রিয় উপস্থিতি, সাজদা দেওয়া লাগবে। সাজদা বিরাট এক জিনিস। কিয়ামতের দিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র সাজদার জায়গাটাই টিকে থাকবে। আপনারা জেনে থাকবেন মসজিদগুলো টিকে থাকবে। মসজিদগুলো টিকে থাকবে মানে আল্লাহ সসম্মানে সযতনে কদর করে এই সাজদার জায়গাগুলি আল্লাহ উপরে উঠিয়ে নেবেন। অন্যান্য মাটি যেভাবে ধ্বংস হয়েছে এভাবে ধ্বংস, বুঝতেই পারেন বিষয়টা কেমন। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সাজদা দেওয়ার জায়গা। মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ বলবেন, মসজিদ বলবেন না। মসজিদ বললে মিম সিন জিম দাল এই বর্ণগুলিতে 10 সওয়াব পাবেন। মসজিদ বললে বাঙালি ভাষা হয়ে যাবে মসজিদ। সেজদা বলবেন না। কোরআনে 32 নম্বর সূরা সূরা আস-সাজদা, তো সাজদা শব্দটা কি? সেজদা নয়। কেমনে পরিবর্তন করবেন? রপ্ত হয়ে গিয়েছে সাজদা। শব্দটা কি বলেন সবাই? কি? সাজদা। সিন জিম দাল গুলতা, 4টা বর্ণ 40 নেকি হয়ে গেল। আবার 40 নেকি আমরা অর্জন করি, বলি সাজদা। সাজদা কিয়ামতের দিন রব্বুল আলামিন সাজদার স্থানগুলি উপরে তুলে নেবেন। এটা এতটাই সম্মানিত, এতটাই মহিমান্বিত সাজদা। মনে রাখবেন বিষয়গুলি, ঘুমাবেন না। সাজদা হচ্ছে দেহের সর্বোচ্চ সম্মানের স্থানটুকু কারো কাছে, কারো সামনে নত করে দেওয়া। এই কারো মানে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইরান এবং পারস্য সেই সম্রাটগুলিকে তার প্রজারা তাদের পায়ে সাজদা দেয়। আপনি যদি আমাদেরকে হুকুম দিতেন তাহলে আমরা আপনার পায়ে সাজদা দিয়ে ধন্য হতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই পৃথিবীতে কেউ যদি, এই পৃথিবীতে মানুষ যদি মানুষকে সাজদা দেওয়া বৈধ হতো তাহলে আমি রাসূল পৃথিবীর সমস্ত নারীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সাজদা দেয়। কেন? স্বামী, আপনি বাপের বাড়িতে থাকে মেয়েরা কত বছর? 10, 12, 14, আর কুফরি আইন অনুযায়ী 18, তগুতি আইন অনুযায়ী 18। তারপরের জীবন 60, 70, 80 মৃত্যু পর্যন্ত স্বামীর কাছে থাকে।
স্বামী তার সুখের ঠিকানা নির্ণয় করার জন্য রোদে পুড়ে, স্বামী তার সুখ আরাম আয়েশের জন্য বৃষ্টিতে ভিজে, স্বামী তার জন্য গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়, স্বামী তার সুখের জন্য ঋণ করতে গিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে জীবন কাটাতে হয়। কত না কষ্ট করে নারীর জন্য, কত না যন্ত্রণা ভোগ করতে হয় নারীর জন্য। এই পৃথিবীতে আল্লাহর পরে কেউ যদি সাজদা পেয়ে থাকে, যদি সেটা বৈধ হতো, সেটা হতো স্বামীর জন্য নারীর সেজদা। সুতরাং যেখানে এত কঠিনভাবে বলার পরে স্বামীরা সেজদা পেতে পারে না, সেখানে কোথাকার কোন নরাদম পীর আপনার কাছ থেকে সাজদা নেয়, কোথাকার কোন নরাদম কোন মাজার ব্যক্তি আপনার কাছ থেকে সাজদা নেয়? ওই মাজারে যিনি শুয়ে আছেন, ওই কবরে যিনি শুয়ে আছেন, আপনি কি জানেন তিনি উপর হয়ে শুয়ে আছেন না চিত হয়ে শুয়ে আছেন? আপনি কি জানেন তিনি জীবিত না মৃত? এইগুলি তো মৃত। তাহলে তিনি জীবিত থাকতে আরেকজনের কাছে গিয়েছে লবণ আনার জন্য, আরেকজনের কাছে গিয়েছে পানি আনার জন্য, পালং শাক আনার জন্য, পালং শাকটা আনার জন্য অন্যের কাছে গিয়েছে, আর আপনি তার কাছে গিয়েছেন ছেলে পাওয়ার জন্য, মেয়ে পাওয়ার জন্য, বিদেশে আপনার ছেলেকে ভালো বেতনে চাকরি দেওয়ার জন্য। বেয়াদব, মূর্খ, বেয়াকুব, অজ্ঞ, জাহিল, অসভ্য এইগুলি কায়েম হয়েছে সরকারের ছত্রছায়ায়। কারণ সরকার যদি ধর্মমন্ত্রীকে অর্ডার দিত, এক অর্ডারে বাংলাদেশের 500 থানা থরথর করে কাঁপত। ওসি তার 10 প্লাটুন পুলিশকে অর্ডার দিত, প্রত্যেকটা থানায় ধর্মমন্ত্রীর নির্দেশে গিয়ে এই মানুষের ইমান কেড়ে নেওয়া, এই মানুষের ইমানকে জলাঞ্জলি দেওয়া, এই মানুষকে জাহান্নামী করা, এই মানুষকে এই মুশরিক করা, এর পিছনে রাষ্ট্রশক্তি কাজ করছে। গোটা পৃথিবীর বাংলার সকল শায়েখ কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে একটা মাজার বন্ধ করতে পারবে না। সুতরাং এই মাজার টিকিয়ে রাখার পিছনে হচ্ছে আপনি গণতন্ত্রের পিছনে ছুটছেন। আপনি জানেন না গণতন্ত্র আপনার ইমান কেড়ে নিচ্ছে। সুতরাং একটা হুকুমত দিচ্ছে না, যেখানে স্বামী সেজদা পায় না সেখানে পীর সাজদা পায়। মানে পীরের দরবারগুলি কেন রাষ্ট্র পরিচালক যন্ত্র টিকিয়ে রেখেছে? কেন মাজারগুলি টিকিয়ে রেখেছে? কেন কেল্লাসা থাকবে? কেন গোলাপসা থাকবে? কেন গোলাপবাগি থাকবে? কেন দেওয়ানবাগি থাকবে? কেন শাহজালাল রহমতুল্লাহর মাজার থাকবে? কেন শাহপরান রহমতুল্লাহর মাজার থাকবে? কেন ব্রাহ্মণবাড়িয়ার কেল্লার মাজার থাকবে? কেন ন্যাংটার মাজার থাকবে? কেন ওইখানে মাজার থাকবে? কেন গম্বুজ উঠবে? কেন লাল সাল উপরে থাকবে? এইগুলি কি ধর্মমন্ত্রী বোঝে না? ধর্মমন্ত্রী কি পড়াশোনা করে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছে? জাতি নতুন করে ধর্মমন্ত্রী বানিয়ে তারপরে ইমান আকীদা ঠিক রাখবে। এই সময় সামনের দিনগুলিতে আসতেছে, কতক্ষণ ঠিক কিনা? সামনের দিনগুলিতে আসতেছে, আমাদের ইমান নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়ে গিয়েছে। আজ আমরা মিম্বারে দাঁড়িয়ে এই কথাগুলি না বলাতে তারা দুঃসাহস পেয়ে গিয়েছে। আমরা বকবক করি মাজারে সেজদা দেওয়া শিরক। বাবা তুমি মিম্বারে এই বকবক করলে কি হবে? কিয়ামত পর্যন্ত বকবক করলে একটা মাজার উঠবে না। এটা আমার পরীক্ষিত, এটা প্রমাণিত, জেনেই মিম্বারে দাঁড়িয়ে কথা বলতেছি। সম্মানিত মুসলিম কারাম, সাজদা কোন স্ত্রীকে মাজারে পাঠাবেন না, মানত দিবেন না, খাসি দিবেন না, মুরগি দিবেন না, সিন্নি দিবেন না, ফিরনি দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না। এই দেওয়া আপনাকে লেলিহান আগুনের মুখোমুখি করতেছে। মনে রাখবেন প্রিয় উপস্থিতি, এই সাজদা দিতে হয় রবকে। এই সাজদা এখন আমরা দিই র্যাবকে। কারণ র্যাবকে ভয় করে আমরা কথাগুলি ছেড়ে দিচ্ছি। এটা পরোক্ষভাবে সাজদাটা র্যাব নিয়ে নিচ্ছে, রব মাহরুম হচ্ছে। গোটা শাইক জগতের ইমান রক্ষা করতে হলে র্যাবের উপর থেকে ভয় উঠানোই লাগবে। তা না হলে অল্প কয়েকটা বিষয়ে তিনি শাইক, অধিকাংশ বিষয়ে র্যাব হচ্ছে তার রব। অল্প কিছু বিষয়ের জন্য ওই মুক্তি হচ্ছে আল্লাহ রব, আর অধিকাংশ বিষয়ের জন্য রব হচ্ছে ওই র্যাব। কারণ রবের বিধান গোপন রেখে র্যাবকে ভয় করে চালিয়ে দিচ্ছি, আর মাঝে মধ্যে রমজানে 2 লক্ষ টাকা নিয়ে বাসায় নিয়ে এসি ফিট করছি, খুব আরামে আছি আমরা। জবাব আমাদেরকে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এই কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই ঈমানের সাথে ফরমালিন আছে, এই ঈমানে বেজাল আছে, এই ঈমান ওই কালার দিয়ে ট্যাং বানিয়ে দিচ্ছে,
অল্প কিছু লবণের মধ্যে কালার দিয়ে ট্যাং বানিয়ে দিচ্ছে। এটা কালারওয়ালা ইমান, এটা বেজালওয়ালা ইমান। ইমান খুব কঠিন জিনিস, সাজদা খুব কঠিন জিনিস। একটা সাজদার কারণে গোটা শয়তান তার সাঙ্গ পাঙ্গরা নিয়ে এই পৃথিবীতে চলে এসেছে। একটা সাজদার কারণেই সামনে কি হচ্ছে আলোচনায় আসবে। প্রিয় উপস্থিতি, একটা সাজদা কতটা মূল্যবান, সাজদা চেনার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, আমরা মনে করি আমরা এই সাজদা দিই জিনা। 13 নম্বর সূরা আর রাদের 15 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাউ ওয়া জিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসল। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আকাশ সমূহে আর জমিন সমূহে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা দেয়। কেমনভাবে? তাওআউ ওয়া কারহা, ইচ্ছায় এবং অনিচ্ছায় সাজদা দিচ্ছে। ওয়া জিলালুহুম, এবং গোটা পৃথিবীতে যা কিছু আছে তার ছায়াগুলি পর্যন্ত, বৃক্ষেরা সাজদা দিচ্ছে, সমুদ্র সাজদা দিচ্ছে, পরের আয়াতে আসবে, এবং তাদের ছায়াগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা দিচ্ছে। বিল গুদুয়ে ওয়াল আসল, সন্ধ্যায় এবং সকালে সাজদা দিচ্ছে। কারা কারা সাজদা দিচ্ছে? 22 নম্বর সূরা হজের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ান নুজুম ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়াশ শাজারু ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। নবী, আপনি দেখেননি? আলাম তারা আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু রয়েছে আল্লাহকে সাজদা দিচ্ছে। ওয়ান নুজুমু, তারকারাজি সাজদা দিচ্ছে। এরপরে ওয়াস শাজারু, বৃক্ষরাজি সাজদা দিচ্ছে। ওয়াল জিবালু, পাহাড় সাজদা দিচ্ছে। এরপরে ওয়াল কমারু, সাজদা দিচ্ছে চন্দ্র। ওয়াস শামসু, সাজদা দিচ্ছে সূর্য। এরপরে সাজদা দিচ্ছে এই রকমভাবে। তার মানে চন্দ্র, সূর্য, আকাশ, জমিন, বৃক্ষ সব কিছু সাজদা দিচ্ছে। দলিল 55 নম্বর সূরা আর রহমানের 6 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু, তারকারাজি সাজদা দিচ্ছে। ওয়াস শাজারু, সমস্ত পৃথিবীর বৃক্ষ সাজদা দিচ্ছে। শুধু তাই নয়, কাকে আপনি সাজদা দিচ্ছেন? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, তার থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে তারকা, তার থেকে বড় হচ্ছে গ্যালাক্সি, তার থেকে বড় হচ্ছে মিল্কওয়ে। এই রকম লক্ষ কোটি কোটি মিল্কওয়ে গিলে ফেলতে পারে একটা ব্ল্যাক হোল। এই রকমভাবে একটা ব্ল্যাক হোলের কাছে তামাম গোটা বিশ্বজাহান কিছুই না, গিলে ফেলতে পারে। মাওয়াকি নুজুম, সূরা ওয়াকিয়াতে রব্বে কারীম বলেছে, সেই পৃথিবী থেকে বড় সূর্য, সূর্য থেকে বড় তারকা, তারকা থেকে বড় গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে বড় মিল্কওয়ে, মিল্কওয়ে থেকে বড় ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল থেকে অনেক বড় সেই আল্লাহ। সেই আল্লাহর দরবারে আপনি নত হন আল্লাহু আকবার বলে। সুতরাং আল্লাহর সামনের সাজদা আপনি যদি মাজারে দেন, আল্লাহর দরবারে সাজদা কোনো নেতাকে দেন, আল্লাহর দরবারে সাজদা পৃথিবীর আর কাউকে দেন। এই জন্যই তিনি বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আমার পাওনা, আমার ন্যায্য পাওনা, আমি চোখ দিয়েছি, আমি ব্রেন দিয়েছি, আমি সূর্য দিয়েছি, আমি চন্দ্র দিয়েছি, এইগুলোর সামনে আমার দেওয়া জিনিস দিয়ে সাজদা দিবে আর তোর পরকাল বাতিল হবে। পরকাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাজদা দেওয়া যাবে না। 41 নম্বর সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কমারু। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে নিদর্শন হচ্ছে রাত, নিদর্শনাবলীর মধ্যে নিদর্শন হচ্ছে দিন, নিদর্শনাবলীর মধ্যে নিদর্শন হচ্ছে চন্দ্র, নিদর্শনাবলীর মধ্যে নিদর্শন হচ্ছে সূর্য। রব্বে কারীম নির্দেশ দিয়েছে, লা তাসজুদু লিল্লাহি, লা তাসজুদু লিল্লাহি, লা তাসজুদু লিশ-শামসি।
সূর্যকে সাজদা দিও না, ওয়াল কমারি, এবং চন্দ্রকে সাজদা দিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, বরং তাকে সাজদা দাও যিনি চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা যথার্থ ইবাদত করো তাহলে চন্দ্র সাজদা পেতে পারে না, সূর্য সাজদা পেতে পারে না। রব্বে কারীম এই ব্যাপারে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উম্মতদেরকে ঈমানকে পাকাপোক্ত করতেছিলেন। তিনি বললেন, ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাকিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো, তিনি তার বাবা আজরকে বলেছিলেন, আতাত্তাকিযু আসনামান আলিহা, আপনি কি এই আলিহা, ইলাহুন শব্দের বহুবচন হচ্ছে আলিহা, এই আলিহা মানে গণেশ, এই আলিহা মানে সুরেশ, এই আলিহা মানে রমেশ, এই আলিহা মানে সরস্বতী, ভগবতী, রাম, শিব ইত্যাদি, এবং আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই সমস্ত মানুষ নামের রব এবং মূর্তি নামের রব। আতাত্তাকিযু আসনামান আলিহা, আপনি কি আলিহাদেরকে উপাস্যের উপর গ্রহণ করেছেন? ইন্নি, নিশ্চয়ই আমি, আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি এবং আপনার জাতি, আপনি এবং আপনার এলাকার সমস্ত লোক বিভ্রান্তিতে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমান শিক্ষা দিয়েছিলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, আকাশ এবং জমিনের নিদর্শনগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তুলে ধরতেছিলাম। তুলে ধরার কারণ হচ্ছে ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি যেন একইনলা মুমিন হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, আলাইহিল লাইলু রাআ কাওকাবান, যখন আকাশে যখন আধার হলো, সেখানে যখন তারকা উদিত হলো, চন্দ্রের আগে তারকা উদিত হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাযা রব্বি, এটা তো আমার রব। তারকাকে রব বলতেছিল। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন কিছুক্ষণ পরে তারকা সীমিত হয়ে গেল, তখন তিনি বলল যে এটা এখন আছে তখন নাই, এইটা আমার রব হতে পারে না, আমি তাকে ভালোবাসি না। একটু পরেই আবার হলো, ফালাম্মা জান্না রাআল কমারা বাযিগান ক্বালা আফালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যখন একটু পরে তারকার পরে চন্দ্র উদিত হলো, একটু আলোক উজ্জ্বল হলো, তখন বলল এটা আমার রব। ক্বালা, তিনি বললেন, লা ইল্লাম ফালাম্মা আফালা, এটাও যখন অস্তমিত হয়ে গেল, কারণ ফজরের সময় চন্দ্র আর তেমন থাকে না, তখন ডুবে যায়, চন্দ্র ম্লান হয়ে যায়। ফালাম্মা আফালা, যেটা অস্তমিত হয়ে যায়। ক্বালা, তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি, যদি আমাকে তিনি হেদায়েত না দেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, দাল্লিনদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার, ফালাম্মা আফালাত ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, একটু পরে যখন তারকা নেই, উঠেছে চন্দ্র, চন্দ্র নেই, চন্দ্রের চাইতে তাপ হলো সূর্যের, যখন সূর্য উঠল তখন তিনি বলল, হাযা রব্বি, এটা আমার রব, এবং হাযা আকবার, এটা সবচাইতে বড় রব। কারণ গত 2-3 যাবত গরমের অবস্থা তো বুঝতেই পারতেছেন, আমার রোগ হয়ে গিয়েছে 2 দিনের গরমে, এতটুকুন বললাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হাযা রব্বি হাযা আকবার, এটা আমার সবচেয়ে বড় রব। ও মা, কিছুক্ষণ পরে এইটাও চলে গেল সন্ধ্যার দিকে। তখন তিনি বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, এবার এক বাক্যে বলে দিচ্ছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, এই তারকাও আমার রব না, এই চন্দ্র আমার রব না, এই সূর্য আমার রব না, একটু পরে পরে থাকে না, রব তো হবে স্থায়ী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াতুল কুরসিতে বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার কোনো মৃত্যু নাই, যার কোনো মরণ নাই, যার কোনো ঘুম নাই, যার কোনো এরকমভাবে তন্দ্রা নাই, কিচ্ছু নাই, তিনি হবেন রব। তো একটু আগে উঠে আর একটু পরে নাই, এটা আমার রব হতে পারে না। এলাকার লোক শুনে রাখো, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যাদের সাথে তোমরা শরীক করো আমি তাদের সাথে শরীক করি।
এরপরেই তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার দেহকে, আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম। গোটা আকাশ আর জমিনের মালিক যিনি, তার দিকে ফিরিয়ে দিলাম। এই জায়গা থেকে আমরা বলতে পারি গাছ সাজদা পাওয়ার যোগ্য না, মাছ সাজদা পাওয়ার যোগ্য না, এই রকমভাবে পাথর সাজদা পাওয়ার যোগ্য না, বড় সাপ সাজদা পাওয়ার যোগ্য না, বড় পাহাড় সাজদা পাওয়ার যোগ্য না, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাহেবা সাজদা পাওয়ার যোগ্য না। ভারত আমাদের রব না, তার কাছে গোটা বাংলাদেশ নত হয়ে থাকতে হবে। আমেরিকা আমাদের রব না, গোটা বিশ্বজাহান তার কাছে নতজন হয়ে থাকতে হবে। রাশিয়া আমাদের রব না, তার কাছে আমাদের নতজন হয়ে থাকতে হবে। যদি তারা পাওয়ারফুল হতো তাহলে সূর্যটা নামিয়ে দিত কবেই। যদি তারা পাওয়ারফুল হতো তাহলে রাত হতে দিত না। যদি তারা পাওয়ারফুল হতো তাহলে দিন হতে দিত না। সুতরাং কোনো রাষ্ট্র আমাদের নতি নিতে পারে না, কোনো বৃক্ষ আমাদের নতি নিতে পারে না, কোনো মাজার নিতে পারে না, কোনো পীর নিতে পারে না, কোনো রাষ্ট্র শক্তি নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সাজদার ব্যবস্থাই করেছেন, 5 বার ডাকাডাকির ব্যবস্থা করেছেন। হাইয়া আলাস সালাম, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাম, আসো কল্যাণের দিকে। মসজিদ করেছেন সাজদার ট্রেনিং দেওয়ার জন্য, মুয়াজ্জিনের ব্যবস্থা করেছেন সাজদার ট্রেনিং দেওয়ার জন্য। বান্দার মাথা যাতে পৃথিবীর কারো কাছে নত না হয়, এই ট্রেনিং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর তথা অগণিত নবী রাসূল এই ট্রেনিং দিয়েছেন। বান্দা তুই আল্লাহকে স্বীকার করে নেয়, রবকে চিনে নেয়, রবকে জেনে নেয়। এই শিক্ষা যদি প্রাইমারিতে দেওয়া হতো, এই শিক্ষা যদি হাই স্কুলে দেওয়া হতো, কলেজে দেওয়া হতো, ভার্সিটিতে দেওয়া হতো, কোচিং সেন্টারে দেওয়া হতো, যদি ডক্টরেট ডিগ্রি অর্জন করে দেওয়া হতো, তাহলে পৃথিবীর ইমানদার শক্তির কাছে পৃথিবীর কেউ টিকে থাকতে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? ক্লাসেই শিক্ষা দেওয়া হচ্ছে না আমাদেরকে। এইটা সম্মানিত মুসলিম কেরাম, শুধু তাই নয়, এই সাজদা একটি মাত্র সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরাতে বলেছেন, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে পেরে উঠছিল না, তখন একটা জায়গায় জড়ো করলো ফেরাউনের জাদুকররা, এবং মুসা আলাইহিস সালাম হাজির হবে। যদি এই জাদুতে মুসা আলাইহিস সালামকে হারিয়ে দিতে পারে, তাহলে ফেরাউনের কৃতিত্ব এবং ফেরাউনের জাদুকরদের কৃতিত্ব বহুগুণে বেড়ে যাবে। এক মাঠে হাজির হলো, মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল, ক্বালা লাকুম মূসা আলকু মা আনতুম মুলকুন, তোমাদের যার হাতে যা আছে তা নিক্ষেপ করো। তো তারা নিক্ষেপ করলো। এরপরে নিক্ষেপ করার পরে ওয়াকালা ফিরআউনু বিইজ্জতি ইন্না লানাহনুল গালিবুন, ফেরাউনের জাদুকররা বলল, ফেরাউন তো রব, ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, মিশরের সর্বোচ্চ রব দাবি করেছে। জাদুকররা ফিরাউনের কসম করে, আমরা যেমন আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, তো ফেরাউনের রাজ্যের ওই মিশরের লোকেরা বলতো ইজ্জতুল ফেরাউন, ফেরাউনের ইজ্জতের কসম, এভাবে কসম করত। তারা কসম করে বলতো ইন্না লানাহনুল গালিবুন, নিশ্চয়ই আমরা আজ বিজয়ী হব। এবং ফেরাউনের কাছে বলল, যদি আমরা বিজয়ী হই তাহলে কি দিবেন? বলল, রাজপদস্থ, রাজ্যের উচ্চ পদস্থ কর্মকর্তা বানিয়ে দেব। যখন এক মাঠে হাজির হলো, ফাইদা উলকিয়া, যখন ফেরাউনের জাদুকররা সব কিছু নিক্ষেপ করলো, মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে অমনি গপ করে সব গিলে ফেললেন। তখন তারা বলল, আমরা এই রাজ্যের দক্ষ সার্কাসওয়ালা, দক্ষ জাদুকর, আমাদের জাদুকে হার মানিয়ে দেয় এমন জাদুকর তো দুনিয়াতে তৈরি হয় নাই। এই চিন্তা যখন মাথায় ঢুকলো, ফেরাউনের জাদুকররা সাথে সাথে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সাজদায় পড়ে গেল এবং তারা বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা সমস্বরে এক বাক্যে বলিষ্ঠভাবে ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। ফেরাউন যদি বোঝে রব্বুল আলামিন বলতে তো আমি,
এই জন্য তারা ব্যঙ্গে বুঝিয়ে দিয়েছে রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুন যে রবের উপরে ঈমান আনছে আমরা সেই রবের উপরে ঈমান আনছি। ফেরাউন তখন বলল আবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা ফালাসাউফা তা'লামুন। হে জাদুকররা, ব্যাপার কি ঘটলো? আমার পারমিশন ছাড়াই তোরা মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের রবের উপর ঈমান আনলে? এর পরিণাম কি জানিস? লাউ কত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি, আমি তোদের ডান পা কেটে দিলে, ডান হাত কেটে দিলে বাম পা কেটে দেব, বাম পা কেটে দিলে ডান পা কেটে দিব, বিপরীত দিক থেকে তোদেরকে আমি কেটে দিব। তখন ফেরাউনের জাদুকররা বলেছিল, তারা বলেছিল লা দয়রা, আমাদের পক্ষ থেকে কোনো অবজেকশন নাই, আপত্তি নাই, আমরা এ যাবৎ অন্ধকারে ছিলাম, বুঝতে পারি নাই, সুতরাং বুঝতে পেরেছি ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা রবের দিকে যাত্রা শুরু করেছি। সুতরাং ফেরাউন তখন তাদের হাত পা কেটে দিয়েছিল, শুলে চড়িয়েছিল, অমানবিক, অকথ্য, অমানসিক, পৈশাচিক আচরণ করেছিল, তবু তারা কল্লা দিয়েছে, আল্লাহ দেয় নাই। আজকের ফেরাউনের রূপ ধরেছে সেই আমেরিকা, আজকের ফেরাউনের রূপ ধরেছে রাশিয়া। সুতরাং যে রাষ্ট্র তাদের কাছে মাথা নত না করবে, তারা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে একটা হাইড্রোজেন বোম নিয়ে আসবে, একটা অ্যাটম বোম নিয়ে আসবে, যেই রাষ্ট্র তাদের কথা মানবে না অমনি তাদের উপর সেই বোম নিক্ষেপ করে দেয়। আজ পর্যন্ত পৃথিবীর কোনো আদালত তাদের বিচার করে না। আমি বারবার এই কথা কেন বলি? আমি এজন্যই বলি, পৃথিবীর ঘুমন্ত সিংহ, তোমরা জাগ্রত হও, তোমরা আল্লাহর বাণী নিয়ে দাঁড়িয়ে যাও, ওহির বাণী নিয়ে দাঁড়িয়ে যাও। আগামীর বিশ্ব শাসন করার জন্য জ্ঞান অর্জন করো, সভ্যতা অর্জন করো, আদর্শ অর্জন করো, সৎ সাহস অর্জন করো, আমেরিকাকে বুঝিয়ে দাও। সুতরাং আগামীর বিশ্বে না দাঁড়ানো পর্যন্ত যে দাজ্জাল আমাদের সামনে আসতেছে, তার ডান হাতে খাবারের পাহাড় থাকবে, বাম হাতে শক্তি থাকবে। সুতরাং আপনি যদি দাজ্জালকে মেনে নেন তবেই খাবার পাবেন, আর যদি না মানেন তখনই তারা মেরে ফেলবে। দাজ্জাল আসার প্রিভিয়াস প্ল্যান চলছে, পূর্ব পরিকল্পনা চলছে, আন্তর্জাতিক পরিকল্পনা চলছে। এখনো যদি সোচ্চার না হন, এখনো যদি নিজের স্ত্রীকে, নিজের বিবিকে এবং বাচ্চাকে, মেয়েকে, প্রতিবেশীকে, আপনার এলাকার লোকদেরকে যদি জাগ্রত না করেন, আপনি এটা ভাববেন না 20 তলা প্লটের মালিক হয়েছেন। যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়ে যে ঝড়গুলি বিগত দিনে হচ্ছে, যে শিলাবৃষ্টিগুলি হচ্ছে, এইগুলি প্রমাণ করতেছে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত জুলুমে ভরপুর হয়ে গিয়েছে। এই জুলুমের বিচার পৃথিবীর কোথাও হচ্ছে না, তাই আকাশ থেকে জুলুম নাজিল হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। সাজদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখন মাটিতে পড়ে যেতেন সাজদা দেওয়ার জন্য, ধুলিবালি কপালে নাকে লাগতো। এবং শুকরানা সাজদা রয়েছে। আপনার ছেলে এসএসসি পাস করেছে, তখন বলছে বাবা ভালো ভালো, না 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 না, ভালো থাকো ভালো থাকো, না না না। এই খুশির সংবাদ শোনার সাথে সাথে আপনার কপালটা মাটিতে লুটিয়ে দিন। এটাকে বলা হয় শুকরানা সাজদা। আমি দেখেছি আফগানের মাটিতে যখন আমেরিকার কুত্তাদেরকে তাড়ালো, যখন বিমানের পাখা ধরে পালাতে লাগলো, আফগানের সেনানীরা, আফগানের মুজাহিদরা সেই রণাঙ্গনের খোলা মাঠে তারা তাদের কপালটা লুটিয়ে দিয়েছে, তারা সাজদা দিয়েছে। তারা ভেবেছে আল্লাহ আমাদেরকে পাহাড়ে থাকার পরেও, রুটি খাওয়ার পরেও, শুকনো খেজুর খাওয়ার পরেও আমেরিকা একটা শক্তির মতো হার মানিয়েছে, তখন তারা খোলা মাঠে সাজদা দিয়েছে। এটাকে বলা হয় যখন তখন সাজদা, খোলা মাঠের সাজদা। শুধু তাই নয়, যখন ব্রিটিশরা অত্যাচার চালাচ্ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশদের হাতের গোলাম, তখন যা নির্দেশ দিত ব্রিটিশরা সব রবীন্দ্রনাথ মেনে নিত এবং কথাও বলেছে, তোমার পরাণ যাহা চায় চাই গো, তোমারই চরণ তলে আমার মাথা ঠেকায় ঠেকাই গো। এই কথা যখন নজরুল শুনেছিল, তখন নজরুল বলেছিল ওই কথাটি যেটা বাংলার জমিনে, আকাশে, বাতাসে, ইতারে, পাথারে যেটা উচ্চারিত হয়, বলো বীর বলো উন্নত মমশির, আমারই নতশির ওই শিকর হিমাদ্রির। রবীন্দ্রনাথ তুই বললে কি ব্রিটিশদের পায়ের নিচে তুই মাথা নত করিস? আমি নজরুলের মাথা নত হবে যিনি আকাশ সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, পাহাড় সৃষ্টি করেছে। বলো বীর বলো উন্নত মমশির, আমারই নতশির ওই শিকর হিমাদ্রির, তার সামনে আমার মাথা নত হবে। সুতরাং অন্যায়ের কাছে নত নাই হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।
বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কেল্লাই উড়ে নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জুস দুর্বার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ, বাদাজের তোর পাক কুরআন, নহি মোরা জিব্বুক বিলাসের, শাহাদাত ছিল কাম্য মুদের, বিকারীর সাজে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে জ্বর তুফান, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলাই কেটেছে আসর, মাগরিবেরা শুনিয়া যান, জামাত শামিল হৌরে এসাতে, এখনও জামাতে আছে স্থান, শুকনো রুটিরে সম্বল করে, যে ইমান আর যে প্রাণের জুড়ে, ফিরেছি জগৎ মন্থন করে, সেই শক্তি আজ ফিরিয়ে আন, আল্লাহু আকবার রবে পুনরায়, কাপুক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা বাদ্রি আমামা, এই লক্ষণ দেখা যাচ্ছে আফগানের মুজাহিদরা, বাজিছে দামামা, দামামা মানে রণবিন, যেই বিনের মাধ্যমে বিন বাজালে সাপ যেমন গড়তে থাকতে পারে না, যেই যুদ্ধের বিন বাজালে তারা মুজাহিদ, যাদের রক্ত গরম, যারা আল্লাহকে সেজদা দেয়, তারা যেমন গড়ের কোনায় থাকতে পারে না, নজরুল বলতেছে সেই কথা, বাজিছে দামামা বাদ্রে আমামা, আমামা মানে পাগড়ি, মাথায় পাগড়ি বেঁধে ফেল, শক্তি হবে হাত মুষ্টিকর, এই কাজ দেখা যাচ্ছে আফগান সেনাদের, তারা পাগড়ি বেঁধে ফেলেছে এবং তারা মাঠে নেমে ফেলেছে এবং ইসরায়েলকে কয়েকটা রাষ্ট্র হানা দিচ্ছে, এই যুদ্ধগুলি প্রমাণ করে দিচ্ছে আগামীর বিশ্ব মুসলমানদের হাত থেকে নিতে পারবে না, একযুগে গোটা বিশ্ব পরিচালিত হবে। আমরা কি সেই বিশ্ব পরিচালনার যোগ্য কর্মী হতে চাই? সবাই হতে চাই, কোনো রকম ভয় রাখবেন না, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। قال الله تعالى